করবে লোকটা, কি তার উদ্দেশ্য দেখি, দিয়ে দেখি। ছোট্ট একটা সাকি যখন নবীর হাতে পড়লো, নবীর হাতের বরকত দিয়েছেন কে? আসতে বলবেন না কে? এই আকাশের চাঁদ দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই ফাটা চিহ্ন এখন আছে না নাই? নীল আর্মস্ট্রং গিয়ে সেই ফাটা চিহ্ন দেখেছে, আজানের আওয়াজ শুনে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, সেই হাতের বরকতে হাতে যখন সাগিটা পড়ে গেছে, আমার নবীজি সাগিটা দুই পায়ের মাঝখানে নিয়ে নিলেন, কোলের মধ্যে নিয়ে সাগিটার পিছন দিকের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলানে হাত রাখলেন, বিসমিল্লাহ বলে ফোঁ দিলেন, গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজি বলছেন, রাখাল কি চিন্তা করো, বাটি নিয়ে আসো। একটা বাটি নিয়ে আসো। বাটি নিয়ে আসা হলো। সেই বাটিটা আমার নবীজি হাতের মধ্যে নিয়ে আমার নবীজি দুধ দহন করছেন। দুধ দহনে আমার নবীজি খুব এক্সপার্ট ছিলেন, কারণ তিনি ছিলেন রাখাল। কি ছিলেন? রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধ দহন করতে করতে যখন বাটি ভরে গেছে, বাড়িটা পরে নিয়ে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর মার খাইছো, এখন বরকত খাও। জোরে কোন সুবহানাল্লাহ। কি খাইছো? মার খাইছো, এখন বরকতের পানি, বরকতের দুধ পান করো। তৃপ্তি ভরে পান করা শুরু করলেন। এত পরিমাণ খেলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে। পেটের চামড়া টাইট হয়ে এত পরিমাণ তিনি দুধ পান করেছেন। বলছেন, হুজুর জীবনে এত দুধ কখনো পান করি নাই, কিন্তু হুজুর দুধ তো খাইলাম, কিন্তু বাটির তো দুধ কমে না, এক চুল পরিমাণ কমলো না। রাসূল বলছেন, ও আমার আবু বকর, তুমি কমাতে পারবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো। আমার নবীজি বিসমিল্লাহ বলে দিলেন, সেও খায়, দুধ কমে না। রাসূল বলছেন, আরো কিছু বান্দা থাকলে কেউ দুধ কমাতে পারবে না, যতক্ষণ না আমি আমার ঠোঁট এই পাত্রে না লাগাবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি আগে খেতেন না খাওয়াতেন? আসতে কয়, খেতেন না খাওয়াতেন? আমাদের বৈশিষ্ট্য কি হওয়া উচিত? আগে খাওয়ায় দেব। এমনকি বাড়ির বউ পর্যন্ত রাসূল আগে খাওয়ায় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি কখনো আগে খাওয়াতে পারিনি। দুধ নিয়ে গেছে, উটের দুধ, নবীজির প্রিয় খাবার ছিল দুধ। যখন বলা হতো, হুজুর আপনি খান, রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে খাও, এরপর আমি খাবো। জোর করে আমার দিকে গ্লাস লাগায় দিতেন। আমি যখন গ্লাসের ঠোঁট লাগাতাম, নবীজি মাথা একটু নিচু করে দেখতেন আমি আয়েশা কোন দিকে, আমি গ্লাসের কোন জায়গায় আমি ঠোঁট লাগাইছি। আমার নবীজি মার্কিং করতেন। এরপরে বলতেন, আয়েশা কিছু দুধ আছে নাকি? হ্যাঁ হুজুর আছে, এই যে খান। আমি যেখানে ঠোঁট লাগাতাম, আমার নবীজি সেই জায়গায় ঠোঁট লাগায়া বাকি দুধ পান করে নিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলামে প্রেম আছে না নাই? বিয়ার আগে না বিয়ার পরে? কিন্তু এখন প্রেম শুরু হয় কখন? বিয়ার আগে। বিয়ার আগে প্রেম টেম কইরা শেষ, বিয়ার পরে কিলাকিলি আর ঘুষাঘুষি। আমার নবীজি, আম্মা জান আয়েশা বলেন, উটের গোশতগুলো নবীর কাছে ভুনা করে দিতাম, ছাগলের গোশতগুলো ভুনা করে দিতাম, হুজুর খান। আমার নবীজি প্লেটটা ঠেলে দিয়ে বলতেন, আয়েশা তুমি রাঁধছো, তুমি আগে খাও, এরপর আমি খাবো। গোশতগুলো খেয়ে আমি যখন হাড়গুলো রাখতাম, আমার নবীজি আমার চুষে খাওয়া হাড়গুলো নবীজি হাতের মধ্যে নিয়ে চুষে চুষে সেই হাড়গুলো খেতেন, আর আমার দিকে চেয়ে চেয়ে মুস্কি হাসি মারতেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর বিশ্বমানের চরিত্র। আমার নবীজি সবাইকে আগে খাওয়ায়া দিতেন। এখানে যারা বিয়ে করেছেন এই সুন্নত আদায় করবেন সারা জীবন। আমার দেশের মায়েরা স্বামীদেরকে কিন্তু মহব্বত করে। বড় বড় মাছের কাল্লাগুলো কে খায়? কে? স্বামীকে খাওয়ায় দেয়। স্বামী আমার কল্লাটা খায়। আজকের থেকে অন্তত একটা দিন বলবেন যে তুমি আগে খাও। আমার মায়েরা খুব খুশি, হুজুর দারুণ কথা কইছেন, জীবনেতে মাছের কল্লা জোটে নাই, দেখি সামনে ভবিষ্যতে কিছু জোটে। আমার নবীজি সবার হক আদায় করেছেন। নবীজির সামনে একদিন 4 স্ত্রী বসে আছেন, নবীজি কঠিন দায়িত্ব পালন করেছেন। বিয়েটাতে একটাই উত্তম। বিয়ে কয়টা উত্তম? একটাই উত্তম। বিয়ে একটারই পক্ষে, ইসলাম একটারই পক্ষে। ফাওয়াহিদাতান, একটাই করো তোমরা। ভুল বুঝে মানুষ বিভিন্ন ফতুয়া মারে। একটাই উত্তম। একটাই কি উত্তম। যদি কেউ একাধিক বিবাহ করতে চায়, ইসলাম এবং আমার নবীর জীবন থেকে যেটা শিক্ষা সেটা হলো, একাধিক স্ত্রী যদি কেউ নিতে চায়, সেই জায়গায় বিধবা থাকতে পারে,
বয়স্কা থাকতে পারে, ডিভোর্সে থাকতে পারে, কোনো একটা প্রয়োজনে এমনটা যদি হয়ে যায় সেটা ভিন্ন কথা। আমার বন্ধুগণ, কিন্তু মাঝে মাঝে স্বামীরা বউকে হুমকি মারে, বিয়ে কিন্তু আরেকটা করু। আছে না নাই বলেন তো? আছে না নাই? এই হুমকি থামকি মারা যাবে না। আমার নবীজি কঠিনটার দেখেন কি হক আদায় করেছেন। 4 স্ত্রীর সামনে বসা, 4 জনই গন্ডগোল শুরু করে দিয়েছে। সবাই বলছে, সে হুজুর আপনি সত্যি করে বলুন তো আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? এই 4 জনের মধ্যে রাসূল বললেন, এমন প্রশ্ন করছে, এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারবো না, কালকে দেবো, যাও। চলে গেছে সব বাড়িতে। নবীজি রাত যখন হয়ে গেছে অন্ধকার, নবীজি 8টা খেজুর হাতের মধ্যে নিলেন, 2টা করে প্যাকেট করলেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা এই যে আমি তোমাকে 2টা খেজুর লুকায় দিয়ে গেলাম, তোমাকে আমি খুব ভালোবাসি, কিন্তু তোমাকে আমি যে ভালোবাসি এই কথা যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীকে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীকে একই কথা বলে আমার নবীজি চলে আসলেন। পরের দিন সকালবেলা সবাই তো হাস্যজ্জ্বল চেহারার নবীর কাছে আসছে, নবীজি আজকে বলে দিবেন। এবার 4 জন স্ত্রী একসঙ্গে যখন বলে ফেলছেন, হুজুর আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা জোরে বলি সুবহানাল্লাহ। তিনি শুধু নবী ছিলেন না, স্বামীও ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। বাচ্চারা খেলে, বাচ্চারা কি করে? খেলে। খেলা বাদ দিয়া নবীর সামনে এসে গল্প করে। কত আকর্ষণীয় মানুষ ছিলেন তিনি। বাচ্চারা খেলা বাদ রাসূলকে দেখে সব দৌড়া আসে রাসূলের কাছে। আল্লাহু আকবার বলবেন না? কিছু কিছু বুড়া আছে নাতিকেও আদর করে না, নাতিকে শুধু পাইলে শুধু ধমকায়। নাতিরাও মনে মনে দোয়া করে, তুই মরবি কোন দিন, কুলখানি খাবে। আমার নবীর আদর্শকে আমরা লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি এবার বললেন, রাখাল তুমি খাও, খেয়ে নিল। এবার রাসূল বলছেন, ও রাখাল তুমি থাকো, আমরা চলে যাচ্ছি। রাখালের চোখে পানি, রাখালের চোখে পানি। রাখাল কান্দে আর বলে, আমি আর এখানে থাকবো না, আমাকে নিয়ে যান। কি পরশ পাথরের ছোঁয়া, আমাকে নিয়ে চলে যান। কেন আমি এখানে থাকবো না, আপনাকে পছন্দ হয়ে গেছে। রাসূল বলেন, তুমি যে আমাকে রেখে, তুমি যে আমার সঙ্গে চলে যাবে, ছাগলগুলোকে রেখে, ছাগল তামানাত, এগুলো দেখবে কে? হে তা তো একটা কথা। ঠিক আছে আমি থেকেই যাব না, তবে শর্ত হলো আপনি ছাগলটা নিয়ে কোলের মধ্যে নিয়ে 2টা হাত ওলানে রেখে কি যেন মনে মনে ফোঁ দিলেন, কি যেন দোয়া পড়েন, সেই দোয়াটা আমারে শিখায় দেন। কেন কি করবা রাখাল? কে মাঝে মাঝে এই ফোঁটা দেবো, মাঝে মাঝে ফোঁ দিয়া ছাগলের দুধ খাবো। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, না না, 1000বার দোয়া করেও কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ, তাওহীদ তোমার মধ্যে নাই। শিরকিয়াতের পচা দুর্গন্ধ তোমার জীবন থেকে মুছে সাফ করে তাওহীদকে ঢুকায় নাও। সঙ্গে সঙ্গে রাখাল নবীর মাথা থেকে পা পর্যন্ত বারবার দেখে দেখে বলে, আমার মন বলতেছে আপনি মনে হয় মক্কার সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। জোরে বলে সুবহানাল্লাহ। দাওয়াত, দাওয়াত কি বলেন তো? কি দাওয়াত? মার খেয়েছেন, যেখানে গেছেন সেখানে দাওয়াত। আল্লাহু আকবার বলেন। সেই রাখালটা চিনে ফেলল। রাসূল বললেন, ও আমার রাখাল, তোমার চিনতে একটু দেরি হয়ে গেছে, সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমি, তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে রাখাল বলছে, চেহারাও সুন্দর, মাশাআল্লাহ, কামও তো সুন্দর। আপনি যে আল্লাহর নবী আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লেন। সেই রাখালটার নাম হলো জগৎ বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জীবনটা অনেক লম্বা, শুনবেন 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 শুনবেন, ফজর হয়ে যাবে কিন্তু। ও আলোচনা চলো, হুজুর মরুক। খুব সুন্দর মানুষ আপনারা, এত সুন্দর একটা টান মারে না? শেরপুরের ভাষার মধ্যে একটা মজা আছে, কিন্তু ময়মনসিংহের গোটা ভাষার মধ্যে একটা টান আছে। মধ্যে তবাইনা, মধ্যে মুনফাসিল, মধ্যে মুত্তাসিল। ভাত খাইছন নাকি বলেন, একটু টান মারেন না? যাই বাইন খাই বাইন, সামনে সিফলা রাস্তা, সাফর না কেরে, এরকম টান মারেন। খুব মজা আছে। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ভাষাগুলো কত সুন্দর, আল্লাহ কত সুন্দর করে মিলায়া দিয়েছেন। গোটা পৃথিবীর ভাষাই, সব মায়ের ভাষাই সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর আমরা কি দেব বলেন তো? দাওয়াত। বলেন কি কি কাজ করবো আমরা? সবাই কি দাওয়াত দিতে রাজি আছেন? নাম্বার 2, আমরা ভীরু হব না সাহসী হব?
সাহসী। আমার রাসূল কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো নবীজি ধৈর্যশীল ছিলেন। আমরা ধৈর্যের পিরামিড হব। বলুন তো সবাই, বিয়ে আগে না ধৈর্য আগে? বলেন বলেন বলেন। ধৈর্য আগে। এক মহিলা কয়েকদিন আগে আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছ? এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয় বিকেলেও তালাক দেয়, রাগ উঠলি তালাক মারে, আমি কি আসি না নাই? এই জন্য বললাম, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। ধৈর্য ছাড়া কিছুই হয় না। এই যে বসে আছেন, এটা কি ধৈর্য না? অনেকে পারতেছে না, পারলাম না চলে গেলাম, এটা ধৈর্যের কমতি হয়ে গেল। সব জায়গায় ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। কি ধৈর্য এই ছাত্ররা অর্জন করতে পেরেছে। ওদের কথা একটাই ছিল, জান দেব রক্ত দেব, জুলুম মুক্ত দেশ গড়ব। ধৈর্য, সাহস রাসূল থেকে আমরা শিক্ষা নেব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন আমার রাসূল। পরিবারের প্রতি আমরা দায়িত্বশীল হব, বউকে সময় দেব, সন্তানদেরকে সময় দেব। আমার নবীজি স্ত্রীদেরকে পর্যাপ্ত সময় দিয়েছেন। আমার নবীজি এমনকি যুদ্ধেও তিনি একা যান নাই, বউকে সাথে নিয়ে চলে গেছেন। বউ হলো ইমানের অর্ধেক। স্ত্রীকে সাথে নিবেন, নজরও কখনো নষ্ট হবে না, নজর অন্যদিকে যাবে না। ধরেন আপনি ইজি বাইকে চড়েছেন, ইজি বাইক কয় না কি কয়, অটোতে চড়েছেন আপনি, আবার এটাকে বলে হলো কক্সবাজারের দিকে হলো টমটম, আর কোথায় যেন বলে হেলিকপ্টার। হ্যাঁ, কখন কোথায় কি নাম হয় এটা বোঝা মুশকিল। আচ্ছা, আপনি চড়ছেন, বউ আপনার সাথে আছে, আপনিও চড়েছেন, সেখানে আরেকটা অর্ধলগ্ন কোনো একটা মহিলা হয়তো বা, আমার দেশে তো কালচার আছে এটা, চললো। হঠাৎ করে আপনি হয়তো বা অন্য খেয়ালে 20-25 সেকেন্ড ওই মহিলার দিকে চেয়ে আসেন, আর এই দৃশ্য যদি আপনার স্ত্রীর চোখে ধরা পড়ে, বলেন তো কি হতে পারে? বলেন কি হতে পারে? বলেন। বাইরে কিচ্ছু কবে না, চলো ঘুরে টুরে যাই আমরা। সন্ধ্যার পর হতে ডাকতেছেন, সুইটি, ঝর্ণা, ডাক দিছেন, সুইটি কয়ে, থাও তোমার ঝর্ণা সুইটি। তুমি চায় থাকো আরেক সুইটির দিকে, আমি তোমার কিসের সুইটি? এটা হচ্ছে স্ত্রী। স্ত্রীর পাশে রাখবেন, নিরাপদ। রাসূল হজের মতো সফরে একবার হজ করেছেন, বউ ছাড়া না, বউ সহ। আমার মায়েরা আমার ওয়াজ শুনে আজকে খুব খুশি হয়েছে, হুজুর খালি বুড়া খালি একা হজে যায়, আমারে নেয় না। আমার নবীজি বড় বড় সফরে স্ত্রীকে সাথে নিয়ে চলে যেতেন। বলি আলহামদুলিল্লাহ, লাইফ পার্টনার তো সে। আমরা স্ত্রীকে সম্মান করবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই যারা বিয়ে করো না তারা কি করবা তোমরা? তো বিয়ে করার পরে সম্মান করতে হবে। সবাই ইনশাআল্লাহ তো বললা, ঠিক আছে, বিয়ের পরে কিন্তু। হ্যাঁ, আমার নবীজি সন্তানদেরকে সময় দিতেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মেয়ে ছিলেন, বিয়ে দিয়েছেন, বিয়ে দিয়ে ভুলেন নাই রাসূল। আমার নবীজি বিয়ে দিয়া মেয়েকে পাঠায় দিয়ে বলেন, মা স্বামীর ঘর করে খাও, স্বামীর বাড়ি চলে যাও, সামান্য কিছু হাদিয়া দিলাম, সামান্য কিছু গিফট করলাম, মা মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। চলে যাও, স্বামীর ঘর করে খাও, স্বামীর বিরুদ্ধে কোনো রিপোর্ট করতে পারবা না। কিন্তু আজকের সমাজের মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দিয়া মেয়েকে বলে, যা স্বামীর ঘরে যা, কোনো কিছু হলে শুধু খবর দিবি, খাইয়া ফালাম হয়তো। কে আসে না নাই বলেন তো? আমার নবীজি একদিন তিনি দেখতেছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নবীর ঘরে এসে বসে বসে নামাজ পড়েন। রাসূল বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তুমি তো যুবতী মেয়ে, তোমার জন্য বসে নামাজ পড়া ঠিক না। বলছেন, আব্বাজান আমার পরনে যে জামাটা আছে, জামার পিছনে একটা ছেঁড়া অংশ আছে, নামাজ যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি, ছেঁড়া অংশটা আপনার দৃষ্টিগোচর হয়ে যাবে। আর আপনি যখন ছেঁড়া কাপড় আমার গায়ে দেখবেন, আপনি মনে মনে চিন্তা করবেন, আমার জামাই আলী আমার মেয়েকে কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দোষ আমার স্বামীর প্রকাশ পাক আমি চাই নাই, মনে করে বসে বসে নামাজ পড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি সেই মেয়েকে একদিন তার ঘরে এসে বসতে দেখলেন। বলছেন, আমার মেয়ে ফাতিমা বসে আছো কেন, কি বলতে চাও? তিনি বলছেন, আব্বাজান স্বামীর সঙ্গে পরামর্শ করে আসছি। আমার স্বামী তো গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই।
ভাড়া বাড়িতে থাকি, আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আব্বাজান আপনার কাছ থেকে একটা খাদেম দেওয়া যায় নাকি, কাজের মানুষ দেওয়া যায় নাকি? হাসান হোসেন কিনা আমি একা পারি না। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, মা এইদিকে আসো, তোমার বাবা তার নিজের কাপড়টা নিজে ধৌত করে, নিজের ঘরটা নিজে ঝাড় দেয়, নিজের ঘরটা নিজে পরিষ্কার করে। তোমার পিতা মুহাম্মদ কোনো কাজের মানুষকে কাজে লাগায় না, নিজের কাজ নিজে সম্পন্ন করে। আমার মেয়ে ফাতিমা কিচ্ছু করার দরকার নাই, কাজের মানুষ লাগবে না। সকালবেলা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলবে সকাল বিকাল। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদারি হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মায়েরা আছেন কিনা জানি না। নাম্বার 6 হলো আমানতদারিতা। নাম্বার 7 হলো ন্যায় বিচার। আমানতদারিতায় রাসূল ছিলেন 16 আনা, আর রাসূল নিজেই বলেছেন যার আমানত ঠিক নাই তার ঈমান ঠিক নাই। নাম্বার 8 হলো এতিম, নিকটাত্মীয় প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। যে ব্যক্তির প্রতিবেশী বলবে আমার ওই লোকটা ভালো, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দেয় এমন লোক মনে হয় শেরপুরে নাই? আছে আছে আছে। প্রতিবেশীর জন্য রাস্তা কি করে? বন্ধ করে, খোঁটা মারে। কি মারে? খোঁটা মারা আছে এলাকায়, খোঁটা মারা আছে, করা যাবে না। নাম্বার 8 হলো আল্লাহ, নাম্বার 9 হলো আল্লাহর জন্য দিনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর ধরা, ধৈর্যশীল হওয়া। কঠিন সিচুয়েশন কিন্তু ধৈর্য হারা হওয়া যাবে না। এটা আমার নবীর জীবনে ছিল। কত ঘাত প্রতিঘাত এসেছে। আহারে, সেই জাবালে সুরে গিয়ে কেমনে থাকতেন, কেমনে ছিলেন 3 দিন 3 রাত খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে আমার নবীজি 4টা দিন কোদাল মারতে মারতে নবীজি ওই যে কুজো হয়ে বাঁকা হয়ে গিয়েছেন। বাকি জীবনে আমার রাসূল কোমর সোজা করে বুক উঁচু করে দাঁড়াতে পারেন না, কোমর বাঁকা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির শেষ জীবনে এসে দেখা গেছে দিন কায়েমের জন্য নবীজির কপালে দাগ হয়েছে, লোহার ফলা ঢুকেছিল, গালের মধ্যে দাগ হয়েছে, লোহার ফলা ঢুকেছিল। নবীজির সামনের 2টা দাঁত ভেঙে গেছে। নবীজির কথাগুলো অস্পষ্ট হয়ে গিয়েছিল শেষ জীবনে। কপাল দাগ, গালে দাগ, দাঁত 2টা ভাঙ্গা, কোমরটা কুজা হয়ে গেছে। আমার নবীজির গোটা দেহে ক্ষত বিক্ষত হওয়ার কত চিহ্ন, তরবারির কত আঘাতের চিহ্ন, আমার বন্ধুগণ পাথর মারার চিহ্ন। এত চিহ্ন আমার নবীর দেহে কেন আসলো? মূল কারণ ছিল এত রক্ত ঝরেছেন একটাই কারণ, সেটা হলো আলা লাহুল খালক, আমার সৃষ্টি যার, আইন চলতে হবে তার। সবাইকে চান? আল্লাহ কবুল করুন। নাম্বার 10 হলো ঈমানের পথে অবিচল থাকা, ঈমান নিয়ে টিকে থাকা। ফাস্তাকিম কামা উমিরতা। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা, আল্লাহর প্রতি ভরসা রাখা। যার ভরসা আল্লাহ তার কোনো টেনশন। যখন কোনো বান্দা ভরসা করে আল্লাহর উপরে তখন আল্লাহর দায়িত্ব হয় তাকে বিজয়ী করা। আল্লাহু আকবার বলেন। আমাদের ভরসার স্থলকে বলেন, আমাদের ভরসার স্থলকে ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। নাম্বার 13 হলো বিনম্র স্বভাব, বিনয়ী আমরা হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ক্ষিপ্র উগ্র হব, কোনো কাম হবে না। আমরা বিনয়ী হব। কেউ গালি দিল মুস্কি হাসি মেরে সেখান থেকে চলে আসবো, দরকার নাই। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। নাম্বার 14 হলো কুফুরের প্রতি আমরা কঠোর হব। নাম্বার 15 হলো ইমানদারের সঙ্গে আমাদের রহম দিল খুব গভীর সম্পর্ক হবে। এই 15টা গুণ আল্লাহ পাক আদর্শ আমাদের লালন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি মনে হয় আপনাদের।